সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের নেতৃত্বেই বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য দিয়েছেন তারই দেহরক্ষী এক সেনা সদস্য। প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি আরও বলেন, জিয়াউলের নেতৃত্বে অন্তত ৩০ জনকে হত্যার পর মরদেহ গুম করে র্যাব। 7টি কিলিং মিশনের বর্ণনা তিনি তুলে ধরেন আদালতে। সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান 2009 থেকে 2016 সাল পর্যন্ত র্যাবে কর্মরত থাকার সময় 104 জনকে গুম ও হত্যার অভিযোগে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই মামলায় রোববার সাক্ষ্য দেন র্যাবে তার দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। ইলিয়াস আলী গুমের বর্ণনা দিয়ে তিনি জানান, 2012 সালের 13 এপ্রিল রাজধানীর উত্তরার র্যাব সদর দপ্তর থেকে মেজর জিয়াউল, মেজর নওশাদ ও সাইফ মহাখালী ফ্লাইওভারের কাছে যান। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ফোনে খবর আসে তাদের টার্গেট করা ব্যক্তি সেখানে যাচ্ছে না। ছুটি থেকে ফিরে এর কয়েকদিন পর ইমরুল জানতে পারেন মহাখালী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। ইলিয়াস আলীকে র্যাব হেডকোয়ার্টারে আনা হয়েছে। এই সাক্ষীটা যাতে না থাকে, এই এভিডেন্সটাকে নষ্ট করবার জন্যে ইনস অ্যান্ড আউট রেজিস্টার এবং সকল ফুটেজ জিয়াউল হাসান গায়েব করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ইলিয়াস আলী গুমের সঙ্গে শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক জড়িত বলেও ট্রাইব্যুনালে জানান এই সেনা সদস্য। এ নিয়ে বেশ কয়েকদিন তারিকের সঙ্গে জিয়াউলের ফোনে কথা বলতেও শুনেছেন তিনি। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব? আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন, তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। প্রত্যক্ষদর্শী হিসেবে বিভিন্ন কিলিং মিশনের বর্ণনা দেন তিনি। জানান, জিয়াউলের নেতৃত্বে এবং সাবেক কমান্ডার সোহায়েল সহ অন্য কর্মকর্তাদের সহযোগিতায় রাজধানীর পোস্তগোলা ব্রিজের নিচেই অন্তত 2টি মিশনে 20 জনকে মাথায় গুলি করে হত্যা করে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে মরদেহ ডুবিয়ে দেওয়া হয়। অনেককে হত্যা করে মরদেহ ফেলা হতো রেল লাইনে। 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। প্রায় 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন এবং 30 জন ভিকটিমের তাকে হত্যা করার বর্ণনা তিনি দিয়েছেন। তবে জিয়াউল হাসানের আইনজীবী বোনের দাবি, এসবই শিখিয়ে দেওয়া সাক্ষ্য। জেরা এবং যুক্তিতর্ক উপস্থাপনের সময় সবকিছু খণ্ডন করবেন তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।